এই দেখো আবার চুপ করে থাকে, কথা কইছিস না যে। আচ্ছা আচ্ছা মেজদাদা, তোমার মনে পড়ে তুমি আমাকে কলকাতায় আনতে গিয়েছিলে? হ্যাঁ। প্রথমটায় আমি আসতে চাইছিলাম না, তারপর তোমরা সবাই মিলে কি এমন কল করলে যে রানীমা অবধি মত করলে আমাকে পাঠাবার। সে তো শরীরের দশার কারণ, আর তাছাড়া আমি তো এমনি এমনি যাইনি, সেখান থেকেই তো এখানে খবর এসেছিল। তখনই তো তোমরা আমার বিয়ে দেওয়ার কথা ভেবেছিলে না? আচ্ছা রানীমা জানতো তোমরা আমাকে বিয়ে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছো? কি বলছিস তুই? হ্যাঁ, তোর বিয়ের কথা সেখানে হতে যাবে কেন? তোর বিয়ের কথা হয়েছে তো এখানে এসে, তোর হালচাল অসংসারী ভাব এসব ঘোচাবার জন্য। আর তাছাড়া তুই তো বললি তোর জন্য একটা মেয়ে খুঁটো বাঁধা আছে। তাই তো ছিল, ছিল বলেই তো এই ঘরে বিয়ে হলো। তাহলে? কিছু না। জানো তো মেজদাদা, এই জোরে ফেরার পর থেকেই আমি মনে যেন কেমন একটা ভাব পাচ্ছি। কি ভাব? মনে হচ্ছে আমার এদিককার কাজ শেষ। তারপর? মনে হচ্ছে এখন ওদিককার কাজ শুরু করতে হবে। ওদিককার কাজ মানে? রানীমার মন্দিরের কাজ। না না কথাই, এসব কথা একদম বলিস না। ঠিক আছে, বলবো না। মুখে কলু পাড়তে কি, এই ঠোঁট চেপে রইল। একদম তাই থাকবি। কিন্তু কিন্তু মেজদাদা, মনের দরজার কি আটকাবো কি করে? কোথায়? মেজদাদা গো, এই মন মানে না গো, এই মন মানে না। যখন মাতা ভবতারিণী মায়ের টানে পাগল হয়ে উঠি, নইলে নইলে দেখো না, সেই জয়রাম বাটি থেকে কামারপুকুর এলো, কত লোক সঙ্গ নিল। তারা এখানে এসে আবার মনের আনন্দে চলেও গেল। এখন এখন এখানকার সবাই বউ নিয়ে আমোদ আহ্লাদ রঙ্গ তামাশা করছে, কিন্তু কিন্তু আমার তাতে মন নেই। কোথায় তোর মন? জগন্মাতা ভবতারিণী মায়ের পায়ে, বিষ্ণু মন্দিরের চাতালে, নাট মন্দিরের খিলানে, দ্বাদশ শিবের ফাঁক দিয়ে পঞ্চবটির জঙ্গলে ভাগীরথীর পুণ্যি বাতাস ছুঁয়ে। এমন করিস না ভাই। মেজদাদা গো, কি করবো বলো দেখিনি? এই যে জগন্মাতা ভবতারিণী মায়ের পূর্ণ ভাব। কি বলছিস? হ্যাঁ গো মেজদাদা, তাই আমার ভেতরটা তাই, আর বাইরেটা রানী মায়ের মাতৃভাব। নইলে এত বড় মন্দির, চাতাল, পঞ্চবটির সাধনপীঠ, এসব কি এমনি এমনি হয়? এসবের তোরেই তো আমি সীমা ছাড়িয়ে চলি। আমাকে আমাকে একজন সাধু বলেছিলেন, সীমা পার হলেই অসীম। সেখানে সেখানে কত আলো, কত তারা, ঢেউ, উল্লাস মহোল্লাস। মেজদাদা গো, কোনো আটেতেই এই বাদ ছাড়বার নয়। গদাই, গদাই, এসব কথা আর বলিস না। মা শুনলে আরেক বিপদ হবে। কি করবো বলো দেখিনি? আমি জানি বাবা রামচাঁদ, তুমি কাজকর্মের মানুষ, ব্যস্ত মানুষ। তোমাকে এভাবে কারণে অকারণে বিরক্ত করাটা ঠিক নয়। না 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 বাবু, আপনি আপনি ঠিক কাজই করেছেন। ভারী মুশকিল হয়েছে বাবা। এসে থেকে শুরু করেছি। বড় বিভ্রমের গাও না, আমার ঠিক ভালো বোধ হচ্ছে না। তা
রামেশ্বর কি বলছে? ও তো দিশেহারা হয়ে পড়েছে। ঘরে পোয়াতি বউ, কদিন বাদেই ঘরে আতুর উঠবে। ও ভেবেছিল গদাই সঙ্গে থেকে একটু সামলাবে। কি যে হবে জানো বাবা, এবার যখন ও জোরে গেল তখন আমি বড় আশ্বস্ত হয়েছিলাম। সব দিক সামলে সামলে আমি ওকে পাঠালুম। সেই যে বিয়ের কালে ওকে ওই শিব ঠাকুর সাজিয়ে ওর সঙ্গীরা সব হইচই করতে করতে গিয়েছিল, এবার আমি তার হতে দিইনি। এমনকি ওর মধ্যে যে ভগবান আত্মার চোরাস্রোত বয়, আমি তাও বইতে দিইনি। আমি নিশ্চিত ছিলাম যে এবার ও বয়সের চাওয়ায় সংসার ধর্ম করতে চাইছে, তাই বউ আনার কথা বলতেই ও খুশি হয়ে রওনা দিল। হ্যাঁ, মামিও তো তাই বলছিলেন। হ্যাঁ, ব্রাহ্মণী আমায় একথাও বলেছেন, আমাদের আগে বোঝাই উচিত ছিল। ওকে আগে পাঠালেই হতো, ও নাকি পা বাড়িয়েই ছিল। আমার কি মনে হয় জানেন লাহাবাবু, গদাই বোধহয় খুব তাড়াতাড়ি সংসারের পাট চুকিয়ে ফেলল। কি বলছো বাবা? হ্যাঁ, আমার ছোটবেলার কথা মনে পড়ছে জানেন। আমার মামা বাবু মানে গদাইয়ের বাবা তো বিশ্বাস করতেন যে গদাই মানুষ নয়। হ্যাঁ, গয়াধামে গিয়ে চাটুর্যমশাই স্বপ্ন দেখেছিলেন। না 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 লাউ না, আমি স্বপ্নের কথা বলছি না। দেখুন, আমার মামাবাবু মনে করতেন যে এই মাটির পৃথিবীতে গদাই, রক্ত মাংসের গদাই ঈশ্বরের রূপ পরিগ্রহ করে আছে। আমি নিজে লুকিয়ে দেখেছি যে মামাবাবু গদাইকে প্রণাম করছে। তার মতো পুণ্যপ্রাণ মানুষকে আমি প্রশ্ন করার সাহস পাইনি এবং তার বিশ্বাস বা বোধকে অতিক্রম করার কথাও ভাবতে পারিনি। একটা কথা বলবো বাবা? বলুন। আমিও তাই। ওদিকে আমার মা মন্দিরে পড়ে রয়েছে, তার ঠিক মতো সেবা হচ্ছে কিনা আমার কোনো হুঁশ নেই। ও সব ভেবে তোর কি লাভ বল দেখি। দেখ সাঙ্গাত, তুই বিয়ে থা করেছিস, সংসারে এবার একটু মন দে তো, জ্যাঠাইমাকে একটু শান্তি দে। এই তো দেখ না, রামেশ্বর দাদার বউয়ের বাচ্চা হবে, তোদের বাড়িতে ঝক্কি লাগলো বলে। হ্যাঁ রে, মাও আবার এই সময় আমাকে দিয়ে বউ আনা করালে। এইটা কিন্তু জ্যাঠাইমা ঠিক করেছে, আরো আগে আনা উচিত ছিল। ভালো বলেছিস। সাঙ্গাত, একটা কথা বলি শোন, তুই না এইখানেই মন থিতু কর, বুঝলি? সংসারে মন দে, ওই মন্দির যার তিনি তার ব্যবস্থা করবেন। আচ্ছা সাঙ্গাত, তুই বলতো ওই মন্দিরে তোর কি আছে? শ্রীরাম কৃষ্ণ